সো গাইস, আমরা এতক্ষণ ট্রাভেল করার পর ফাইনালি চা বাগানের এন্ট্রেন্সে পৌঁছে গিয়েছি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এপ্রিলের 1 তারিখ আর এখন অলরেডি একটা বেজে গেছে ব্লগ স্টার্ট করতেছি। কিন্তু মর্নিং না, একটা তো বেজেই গেছে। সো আমরা হঠাৎ করে ডিসিশন নিলাম যে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি আর 3টা বাজে আমরা বের হয়ে যাব। হঠাৎ করে তো ডিসিশন নিয়ে ফেললাম, ঈদের পরের দিন কিছু করার ছিল না, বোরিং লাগতেছিল, তো ডিসিশন নিলাম শ্রীমঙ্গলে কেননা ঘুরে আসি। আমি তো আমার ব্যাগ প্যাক অলরেডি করে ফেলছি, শাওয়ার নিয়ে আমি রেডি হয়ে যাব আর সাথে আপনাদেরকে নিব। আমি শ্রীমঙ্গলে যাওয়ার জন্য প্রচুর এক্সাইটেড। হোপফুলি আপনারাও, আপনাদেরকে সব কিছু দেখাবো, সব কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথেই করব। সো স্টে টিউনড। শ্রীমঙ্গলে যাওয়ার আগে এই হচ্ছে আমাদের লাঞ্চ। তো তাড়াতাড়ি করে লাঞ্চ করে নিয়ে রেডি হয়ে যাচ্ছি। সো এই হচ্ছে আমার ট্যুরের আউটফিট আর আমি কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছি। গাইজ, রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে দেখলাম একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। সো এখানে বেসিক্যালি 2টা বাস একসাথে ক্র্যাশ করে 2টাই সাইডে খালে পড়ে যায়। ফার্স্ট ব্রেক নিলাম আমরা। প্রথমে একটু চায়ের ব্রেক নিয়েছি। সো একটু চা খেয়ে ফ্রেশ হয়ে দেন আবার ট্রাভেল কন্টিনিউ করব। এই হচ্ছে আমাদের সেকেন্ড স্টপ। জার্নির এখনো অলমোস্ট 1 আওয়ারের বেশি বাকি। সো গাইস, আমরা এখন গ্যাস স্টেশনে আসছি। আমরা একটু ওয়াশরুম ব্রেক নিতেছি। কতক্ষণ হয়েছে আপনি? 3-3.5 ঘন্টা। 3.5 ঘন্টা হয়েছে, এখন আমাদের 30 কিলো প্লাস বাকি। উফ গাইস, আমরা ওয়াশরুম ব্রেক থেকে ফেরত যাইতেছি। ওয়াশরুম খুবই গান্দা। গাইস, ভাইয়া মাত্র হাগা কমপ্লিট করলো। আমি আগে নাই। ভাইয়া ওয়াশরুম কমপ্লিট করে ফেললো। আমরা সিলেটের মাটিতে অবতরণ করেছি। আর ভাইয়া ওয়াশরুমে সেরে আসছে। লাল মাটি, লাল মাটি, আমি লাল জীবনে রাস্তা। এরকম ভালো দেখিনি, আল্লাহ। দেখেন বালু, এই প্রথমবার আমরা এগুলোকে আমরা ওয়াশরুম দেখে ওয়াশরুমে যাইতে পারি নাই। ভাই একদম সুন্দর মতো সব কমপ্লিট করে বের হয়ে গেছে। আরে সিলেটি ট্রাক দেখাও। এই যে সিলেটি ট্রাক। সিলেটের প্রথম ট্রাক। সো গাইস, আমরা এতক্ষণ ট্রাভেল করার পর ফাইনালি চা বাগানের এন্ট্রেন্সে পৌঁছে গিয়েছি। আর এই স্ট্যাচুটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল, কারণ অনেকক্ষণ ধরে ট্রাভেল করতেছিলাম। এসে পড়লাম অ্যাট লাস্ট ফাইনালি। লিফটের 4। কতক্ষণ ট্রাভেল করলাম ভাইয়া? আমরা ঠিক দুপুর 2:30টায় বের হলাম। 6:51, 7টা বাজে। আল্লাহ, প্রচুর টায়ার্ড লাগতেছে। জাস্ট যে শুয়ে পড়ছি বলে বাসায় উঠেছিলাম। হ্যাঁ, বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করা লাগবে। তারপর আপনাদের সাথে দেখা এই করব। তো চলে আসছি। সো গাইস, আপনাদেরকে রুম ট্যুরটা দিয়ে দেই। সো এখানে একটা বেড আছে, আরেকটা বেড আছে। এটা সিঙ্গেল বেড, এটা ডাবল বেড। একটা কাপবোর্ড দিয়ে দিছে, খুবই ছোট এই। কিন্তু বড় কথা হচ্ছে এখানে কোনো আমাদের তাওয়াল কিছু দেয় নেই। আর এই একটা বড় মিরর দিয়ে দিছে, একটা টিভি, কিন্তু এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না। আর এখানে একটা আউটলেট আছে আর একটা ছোট একটা ওয়াশরুম দিয়ে দিছে। তো এই হচ্ছে রুম ট্যুর। এরকম রুম আমরা টোটাল 2টা নিয়েছি, একদম এক্স্যাক্ট সেম। সো গাইস, ফাইনালি হোটেলে চেক ইন করলাম। খুবই টায়ার্ড লাগতেছিল, সো একটু রিফ্রেশমেন্টের জন্য ফ্রেশ হয়ে ছাদে এসে পড়লাম। ছাদে অনেক ঠান্ডা বাতাস। এই হচ্ছে আমাদের ভিউ। রাতের বেলা ওইরকম কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু এখানে খুবই ঠান্ডা লাগতেছে। আর পুরো ছাদটা একদম অন্ধকার, মানে কোনো লাইট দেয় নাই এখানে। তো আমার এটা একটু মানে ভয় লাগতেছে।
ওইখানে কিন্তু অ্যাকচুয়ালি নাহিয়ান ভাই দাঁড়ায় আছে, কিন্তু ক্যামেরা কিছু দেখা যেতেছে না। নাহিয়ান ভাইকে দেখো। সো এই এখন বাইরে যাব, ডিনার করব, পেটটা ভরবো, আর আপনাদেরকে সব কিছু রিভিউ দিব। সো গাইস, এসে পড়েছি আমরা ডিনারের জন্য রেস্টুরেন্টে। এটা অ্যাকচুয়ালি অনলাইনে দেখেছি নাম পানসি রেস্টুরেন্ট, এই নামই পপুলার, কিন্তু এটা নাম চেঞ্জ করে এখন রিজিক রেস্টুরেন্ট নাম দিয়েছে। সো যাই হোক, আমরা বসে পড়লাম, দেখলাম পুরাটাই প্যাকড, প্রচুর পরিমাণে মানুষ আসছে এখানে, এটা কোয়াইট পপুলার। অনেকক্ষণ ধরে বসেছিলাম, আমাদের এখনও প্লেটই আসে নাই, একদম খালি প্লেট নিয়ে বসে আছি। ফাইনালি আমরা আমাদের অর্ডার প্লেস করে দেই আর খাবারের জন্য অপেক্ষা করতেছি কখন আসবে। প্রচুর টায়ার্ড ছিলাম আমরা, আর প্রচুর ক্ষুধা লাগতেছিল, তাই জাস্ট ডিনারটা কমপ্লিট করতে যাচ্ছিলাম। এই হচ্ছে আমার ডিনার, সাদা ভাতের সাথে বোয়াল মাছ, পানসির পপুলার। মাছটা এক্সট্রিমলি সফট আর টেন্ডার ছিল। ডিনার কমপ্লিট করে ফেলেছি। সো ডিনার করার পর একটু মিষ্টির দই খাইলাম, যেটা একটু ওভার প্রাইসড লেগেছে। 35 টাকায় আমি এতটুকু পেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি দইটা অনেক ভালোই ছিল। সো গাইস, ডিনার করা ডান, টায়ার্ড লাগছে, ব্লগটা আগে এডিট করে দেন ঘুমায় পড়বো। এই ব্লগটা ভালো লাগলে লাইক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। ব্লগের কন্টেন্ট পেয়ে গেছে।